আমি এখন বর্তমানে দ্বিতীয় সংসার করতেছি। আসলে দ্বিতীয় সংসার করতে হবে এটা আমার কল্পনার বাহিরে ছিল। কখনো ভাবি নাই যে আমি দ্বিতীয় সংসার করব, দ্বিতীয় বিয়ে করব। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকে এটাই মেনে নিতে হয়েছে। প্রথম সংসারটা আমার ঠিকই নেই, আমার মা বাবার পছন্দ মতো আমাকে বিয়ে দিয়েছিল, আমিও মেনে নিয়েছিলাম। কিন্তু আমার স্বামী এতটাই জঘন্য ছিল যে ওখানে আমি টিকতে পারলাম না। সে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতো। প্রথম দিন রাত থেকে সে আমার সাথে শুইতো না, সে আলাদা শুইতো, সুপায় শুইতো, আমি বিছানায় শুইতাম। সে বলতো তুমি আমার সাথে কথা বলবো না। আমি বললাম তাহলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন? সে বলল বিয়ে করেছি শুধু মা বাবার জন্য, আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, এই জন্য আমি তোমাকে বিয়েটা করেছি। আর ভেবো না আমি তোমাকে স্বামীর অধিকার দিব, কখনো না, এটা কখনো পাবে না, আমি কখনো দিতে পারবো না। আমি বললাম তাহলে আপনি কেন আমার জীবনটা নষ্ট করলেন, কেন আমাকে বিয়ে করলেন? আপনি না করলেই পারতেন, আপনি মা বাবাকে না করে দিতেন। সে বলল আমার মা বাবাকে না করলে আমার মা বাবা কষ্ট পেত, ওই জন্য বিয়েটা করেছি। আমি বলছি এখন যে আমি কষ্ট পাইতেছি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি এটার জন্য দায়ী না? সে বলল হ্যাঁ দায়ী আছি ঠিকই, কিন্তু আমি তোমাকে মেনে নিতে পারবো না। সে সবসময় আমাকে অবহেলা করতো। এভাবে প্রায় 6টা মাস কেটে গেল, কিন্তু না, সে ঠিক হয় না। সে আমার সাথে খারাপ ব্যবহারই করে, সে আমার সাথে কোনো দিন কথাও বলে না, বা একসাথে থাকেও না, কোনো কিছু করে না। এখন শুধু শ্বশুর শাশুড়ির কথাবার্তায় তো আর আমার ভালোভাবে থাকা যায় না, এটা তো কোনো কথা না। তারপর আমি আমার শ্বশুর শাশুড়িকে বলি, আমার শ্বশুর শাশুড়ি আমা বলে যে দেখবে মা সব কিছু ঠিক হয়ে যাবে একসময়, মানে কিছুই হবে না, একসময় সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরে সংসারটা করো, তাহলে সব কিছু ঠিক হবে। কিন্তু না, এভাবে একটা বছর কেটে গেল। তারপর আমি আমার মা বাবাকে সব কিছু খুলে বললাম, আমার মা বাবা বললো ঠিক আছে তাহলে ডিভোর্স দিয়ে দে, এই সংসার করার দরকার নাই। তারপর ডিভোর্স নেই। ডিভোর্স নেওয়ার পর মা বাবা আবার আমাকে দ্বিতীয় বিয়ে দেয়। দ্বিতীয় বিয়ে দেওয়ার পর থেকে আমি যার সংসার করতেছি সে আরও জঘন্য মানুষ। সে আমার সাথে একদমই কথা বলে না, সে বিরক্ত বোধ করে। সে অফিসে যায়, অফিস থেকে আসে, সে কোনো কথা বলে না, শুধু আমাদের মধ্যে রাত হলে একটু শারীরিক সম্পর্ক হয়, এইটুকুই, আর কোনো কিছু না। এর বাইরে সে আমার সাথে কথা বলে না। আমি যদি কথা বলতে যাই, কথা বলার ইচ্ছে হয়, তাহলে সে বলে তুমি আমার সাথে এত কথা বলো না, আমার এত কথা বলা ভালো লাগে না, আমার এসব কোনো কিছু ভালো লাগে না। আমি বললাম এটা কি সম্ভব? আপনি আমার সাথে সংসার করতেছেন, আমি আপনার স্ত্রী, আর আপনি আমার সাথে কথা বলবেন না, এটা কেমন কথা? তাহলে কি হবে? সে বলল আমার বিরক্ত বোধ লাগে, আমার তোমাকে ভালো লাগে না, অসহ্য মনে হয়, এই জন্য আমি তোমার সাথে সংসার করতে পারবো না, পারতেছি না, আমি তোমার সাথে মানানসই না, আমি তোমাকে মেনে নিতে পারতেছি না। আমি বললাম কেমন হলে আপনি বানিয়ে নেবেন বলেন? সে বলল আমি জানি না, তুমি থাকতেও পারো, আর যেতে চাইলে চলে যেতে পারো। আমি বললাম এটা কেমন কথা, আমি চলে যাব কেন? আমি বিয়ে করেছি কি আপনার কাছ থেকে চলে যাবার জন্য? সে বললো তাহলে তুমি সহ্য করে থাকো, সমস্যা নাই, আমি এইভাবেই থাকবো, আমার ব্যবহার কোনোদিনও পরিবর্তন হবে না, আমি এইভাবেই এমন ব্যবহারই করব। তারপর দিন দিন সে এমন ব্যবহার করে, সে আমার গায়ে হাত তুলে, আমাকে মারধর করে। এখন আমার মা বাবা আমার এই কথা বিশ্বাস করে না। আমার মা বাবাকে যদি আমি বলি যে ও আমাকে এরকম করতেছে, সে বলে, আমার মা বাবা বলে স্বামীর বাড়িতে এমন একটু হই, আর স্বামী যে সবসময় তাকে সঙ্গ দিতে হবে এমনটা কোনো কথা না। আমার স্বামী কোনোদিন আমাকে ঘুরতে নিয়ে যায় না, কোনোদিন একটা ভালো কাপড় এনে দেয় না, সরকার একটা জিনিস এনে দেয় না। এইসবগুলো আমার মা বাবাকে বললে স্বামীরা এমনই হয়, স্বামীরা যে সবসময় বউয়ের পাগল থাকবে, আঁচলের তলে লুকিয়ে থাকবে, এমনটা কোনো কথা না। তুই সংসারটা কোনো মতে কর। আমার একটা বেবি হয়, আমার বেবিটার বয়স, মেয়েটার বয়স হচ্ছে 3 মাস বয়স। এখন আমি এই নরক যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, প্রতিদিন মারধর খেতে হয়, আর কি অসহায় যন্ত্রণা আমি আর সহ্য না করতে পেরে এখন আমি ভাবতেছি যে ওই সংসারটা ছেড়ে চলে যাব। কিন্তু আমি কোথায় যাব? আমার মা বাবা তো আমাকে মেনে নেবে না। আমার মা বাবা আমাকে বলতেছে সংসারটা করার জন্য, কিন্তু আমি যে কতটুকু যন্ত্রণায় ভুগতেছি এটা মা বাবা জানে না। আসলে মা বাবারা বুঝিয়ে মনে হয় যে বিয়ে দিতে পারলেই মানে তাদের বোঝা হালকা হয়ে যায়, সেটাই মনে হয়। কিন্তু এখন কি করবো বুঝতে পারতেছি না। প্রথম বিয়েটা তো আমার মা বাবা ভেঙে দিয়েছিল, কিন্তু এখন আর ভাঙতে চায় না, বলে কোনো মতো সহ্য করে থাক। আর আমার সন্তানটাকে নিয়ে কোথায় দাঁড়াবো, কি করব? আপনারা আমাকে একটা সলিউশন দেন, বুদ্ধি দেন, আমি এখন কি করব এই কথাটা একটু আমাকে মানে বুঝিয়ে বলেন এবং কমেন্টে বলে যান। পুরা সম্পূর্ণ স্টোরিটা একটা আপারিয়া নামের আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।